নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ভিন্ন স্বাদের চিকেন পেপার আর তার সাথে থাকবে গরম গরম পরোটা। চিকেন পেপারের জন্য একটা মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোটা গোলমরিচ, গোটা মৌরি, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা। এইবার মাংসের মধ্যে এক টুকরো লেবু রস আমি দিয়ে দিলাম। হাতে করে ভালো করে মাখিয়ে নেব। হাতে করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব, তারপর গোলমরিচ, মৌরি, ধনে আর গোটা গরম মশলা ভেজে নেব। খুন্তিয়ে করে নেড়ে চেড়ে এইভাবে লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। এইবার এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এইবার আমি নামিয়ে নিলাম। এইবার একটু ঠান্ডা করে শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে নেব। গ্যাসের মধ্যে একটা আবার কড়া বসিয়ে দিলাম। কড়ায় দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এইবার দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এইবার ভালো করে খুন্তিয়ে করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো আমি তুলে নিলাম। আমি এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম। আমি এখানে অল্প পরিমাণে একটু সরিষার তেল নিয়ে নিলাম। এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। ফোড়ন তো বেশ ভালো করে হয়ে গেল। এইবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দেব টমেটো কুচিও। আবারও 1 চামচ নুন দিয়ে দেব। এইবার হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটো হালকা করে ভেজে নিয়েছি। এইবার বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম।
আবারও হালকা করে ভেজে নেব। এখানে মশলাটা বেশি পরিমাণে কষিয়ে নেব না, চিকেন দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব। এইবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার দুই একবার খুন্তিয়ে করে ভালো করে নেড়ে নিলাম। এই অবস্থায় দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। তো চিকেনের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এইবার চিকেন আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। চিকেন পেপারে আমি কোনো রকম জল আজকে ব্যবহার করব না। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নেব চিকেন আর আলু। আলু এখানে আমার প্রায় 60% মতো সেদ্ধ হয়ে আছে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এইবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আবার ঢাকনা খুলে দেখুন বন্ধুরা কতটা চিকেন থেকে জল বেরিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে আবার কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা এইভাবে যদি রান্না করা যায় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এইবার ভেজে গুঁড়িয়ে রাখা মশলা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলিও। আবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চিকেন আর আলু সেদ্ধ করে নেব এবং কষিয়ে নেব। আবার ঢাকনা খুলে দেখে নিলাম। দেখুন বন্ধুরা চিকেন থেকে কতটা জল ছেড়েছে। এই জলের মধ্যেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবেই। আর আমি রান্নাটা এইভাবে ঢাকা দিয়ে দিয়েই করব। রেডি হয়ে গেল আমার চিকেন পেপার বানানো। এইবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এইবার পরোটার জন্য একটা ময়দার ডো আমি বানিয়ে নিলাম। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1 চামচ চিনি। এইবারে শুকনো উপকরণগুলো হাতে করে ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব।
ডোটা আমার রেডি হয়ে গেল। এই অবস্থায় আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দাটা আরও একটু মাখিয়ে নেব। এইবার আমি লেচিগুলো কেটে নেব। মেয়েটা প্রচুর দুষ্টু, সবসময় জ্বালায়। এইবার এই শেপে আমি সবগুলো বানিয়ে নেব। একটা পরোটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা রুটির মতো করে নেব। রুটিটা একটু বড় করেই বেলে নেব। এইবার এইরকম করে ভাঁজ করে নিলাম। নিমকি শেপে আমি করে নিলাম পরোটাগুলো। একটা পরোটা রেডি হয়ে গেল। এইবার আমি ভেজে নেব। গ্যাসের মধ্যে আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছিল। এইবার এপাশ ওপাশ ভালো করে সেঁকে নেব প্রথমে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে। এইবার অল্প করে করে তেল দিয়ে দুপাশ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পরোটা একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে। এই পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি নামিয়ে নিলাম। সবগুলো পরোটা আমি এইভাবেই ভেজে নেব। আবার একটা ভাজতে দিয়ে দিলাম। পরোটা ভাজার সময় বন্ধুরা প্রথমে 2 পিস ভালো করে শুকনো কড়ায় ভেজে নেবেন। তারপরে অল্প একটু তেল দিয়ে দুপাশে নেড়ে চেড়ে ভেজে নেবেন। এই পরোটাটাও ভাজা হয়ে গেল। এইবার আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা ফুলে উঠছে পরোটাগুলো।
প্রত্যেকটা পরোটা আমি এইভাবেই ভেজে নিচ্ছি। মা সবগুলো হয়ে গেছে। পরোটা যত ফুলবে তত খেতে ভালো লাগবে এবং নরম হবে। সমস্ত পরোটাগুলো আমার প্রায় ভাজা রেডি হয়ে গেল। বন্ধুরা, এইভাবে চিকেন পেপার বানিয়ে বাড়িতে একবার হলেও খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। গরম গরম পরোটা আর গরম গরম চিকেন পেপার একদম জমে যাবে। আমি এইভাবে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।